তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরছে বিশ্ব নবীজির গায়েতে। আল্লাহুম্মা জুরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্ব নবী গেলেন তায়েফে কোরআনের বাণী পৌঁছাইতে। দুষ্ট কাফেরেরা মারলো পাথর, দুষ্ট কাফেরেরা মারলো পাথর আমার নবীর গায়েতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশা আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা, আমি মুসাফির, আমার সাথে প্রত্যেকে তওবা করো। মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে দাও, চক্ষুটা বন্ধ করে জীবনের গুনাহগুলো স্মরণ করে করে তওবা করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, অনেক মুসলমান নিয়ে দুরুদ সালাম পড়ে তোমার দরবার হাত তুলেছি। মেহেরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারক পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আরওয়ার উপরে সবটুকুন পৌঁছে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা করে দিও আল্লাহ। রব্বুল আলামিন,
যেই দিন কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি মানুষের জিহ্বাগুলো কুকুরের জিহ্বার মতো ঝুলে নাভি বরাবর চলে আসবে। ওই মুসিবতের দিন, মুসিবতের সময় হাউজে কাউসারের পানি দিয়ে আর তুমি খুদার রহমতের ছায়া দিয়ে আমাদের প্রত্যেকের কলিজা ঠান্ডা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন। এখনো পর্যন্ত যারা বাড়ি ঘরে আছে, দোকানে পাটে আছে, রাস্তাঘাটে আছে, প্রত্যেকের আজকে মাহফিলে আসার জন্য, বসার জন্য, দিনের কথা শোনার জন্য প্রত্যেকেরই তুমি তৌফিক দাও রব্বুল আলামিন। আমি মুসাফির, প্রায় 16 ঘন্টা গাড়ি সফর করে আসাম রাজ্যে এসেছি। তরুণ যুবক ছেলেরা আমার সাথে হাত তুলল, শ্রদ্ধ মুরব্বী বাবারা, মাদ্রাসার ছাত্র ভাইয়ারা, আলিম উলামা, অনেক মানুষ আমার সাথে আজকে হাত তুলল। মাবুদ, জানি না কি কোন সমস্যার মধ্যে আছে, কে কোন অসুবিধার মধ্যে আছেন। আমি মুসাফির দোয়া করি আল্লাহ প্রত্যেকের মন মানসিকতা, অস্বস্তি, অশান্তি, কার কোন বেমার আছে, কোন বিমার আছে, কে কোন মুসিবতের মধ্যে আছে, আল্লাহ তাআলা তুমি তোমার গায়ব থেকে সাহায্য করে প্রত্যেকের বিমারকে তুমি শিফার ব্যবস্থা করে দাও। যত মানুষ মুসিবতে আছে, বিপদের মধ্যে আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সমস্ত আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ প্রত্যেকেরই তুমি হেফাজত করো রব্বুল আলামিন। মা গুনাহ করে মার গুনাহ খবর বাবা জানে না, বাবা গুনাহ করে বাবার গুনার খবর মা জানে না, ছাত্র গুনাহ করে উস্তাদ জানে না, উস্তাদ গুনাহ করে ছাত্র জানে না, বন্ধু গুনাহ করে বন্ধুর গুনার খবর বন্ধু জানে না। জীবন ভরে যত নমুনার গুনাহ গোপনে গোপনে করেছি, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমরা প্রত্যেকে তোমার কাছে তওবা করে নিলাম। আমাদের জীবনের প্রত্যেকের গুনাহগুলো গোপনে গোপনে এই মুহূর্তে মাফ আর ক্ষমা করে দাও মাবুদ। হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যেতে পারে। আমি গুনাহগার, দোয়া করে যাই, বিশেষ করে এই মাদ্রাসাটা তুমি কবুল করো। এই মাদ্রাসার যত ছাত্র ভাইয়েরা আছেন, জাহানি জকি করে দিও, হায়াত বৃদ্ধি করে দিও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর আর উজ্জ্বল করে দিও। এই মাদ্রাসার যত উস্তাদ আছে প্রত্যেকে ইখলাসের সাথে যেন খেদমত করতে পারে তৌফিক দিও মাবুদ। এই মাহফিলে এই মাদ্রাসার যারা সম্পাদক, কেশিয়ার, যারা মুতওয়াল্লি আছেন, কেশিয়ার আছেন, সদস্যবৃন্দ আছেন, প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও। ইখলাসের সাথে যেন দিনের খেদমত করতে পারে তৌফিক দিয়ে দাও। এই এলাকার প্রত্যেকটি জনগণ ভোগ ভরা মন নিয়ে হাত লম্বা করে উজাড় করে এই মাদ্রাসার মধ্যে যেন সাহায্য করতে পারে, দান খয়রাত করতে পারে। এলাকার প্রত্যেকটি মানুষের আল্লাহ তুমি তৌফিক দিও। বিশেষ করে এই এলাকার মধ্যে যত কবরবাসী আছে, কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দি আল্লাহ। জোরে জোরে কও আমিন। জেনে শুনে করছি গুনাহ কবিরা, না জানিয়া করছি গুনাহ সগীরা, মাফ করে দাও মুদারে, আর না করব গুনাহ আমরা জীবনে। আকাশের চন্দ্র সূর্য ঘুরে বারে বার, কবর দেশে গেল যারা ফিরিল না আর। আল্লাহ যাদের মরে গেছে মা বাপ, দয়া করে দিও তুমি কবরের আযাব মাফ মাবুদ। শেষ মুহূর্তে আমার একটি কথা মনে হয়ে গেল। আমার আম্মা মারা গেল প্রায় 17 বছর হয়ে গেল, আমার আব্বা মারা গেল প্রায় 15 বছর হয়ে গেল। আজকে আসার পরে আমার নজরুল ভাই কানে কানে বলল, হুজুর আমার আম্মা বিদায় নিয়ে কবর যাত্রী হয়ে গেল, হুজুর আপনি মুসাফির আমার আম্মার জন্য দোয়া করবেন। মাবুদ
আমি মুসাফির দোয়া করে যাই, আমার নজরুল ইসলাম ভাইয়ের মার কবরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। মধুর নাম একটি মা, মা মা মায়ের মতন আপন কেহই নয় রে, মায়ের মতন আপন কেহই নয়, মায়ের মতন আপন কেহই নয়। ভাইরা, প্রাণ খুলে প্রত্যেকে মা বাবার জন্য দোয়া করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রাণ খুলে কলিজা ভরে ভরে মা বাবার জন্য দোয়া করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ, যেদিন মৌতের বিছানায় শুয়ে পড়ব, কঠিন মুসিবতের দিন, মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মাহফিলে উপস্থিত হয়ে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ করে বললো আমি খুশি। আপনার খুশি না বেজার? কে কি খুশি? দুই হাত তুলে আল্লাহর দেখান, আওয়াজ করে বলুন নারায়ে তাকবীর। বিড়ালের মতন হচ্ছে, সিংহের মতন দিতে হবে নারায়ে তাকবীর। কয়েকটা ছেলে পেছনে দাঁড়িয়ে আছে, আপনারা মেহরবানি করে বসে পড়ুন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রশ্ন করি, আপনারা বলেন তো এই এলাকার কিছু সংখ্যক মানুষ এখনো পর্যন্ত বাড়িঘরে, রাস্তাঘাটে, দোকানে পাটে আসছে না নাই? আওয়াজ করে বলেন আসছে না নাই? এরা কেন আজকে এই প্রোগ্রামে আসতেছে না এবং বসতে পারতেছে না? কেন আসতেছে না আপনাকে বলতে পারেন? শয়তানের মা আছে, আসেনি? শয়তানের বাবাও আছে। শয়তানের মার নাম কি? নরিষ্কার নী ল বরিষ্কার বি তালিবাস্য। সবাই বলেন নীলবিস, মুখস্থ করেন। শয়তানের মায়ের নাম কি? বাবার নাম কি? খ বরিষ্কার বি তালিবাস্য। কি হলো? আওয়াজ করে বলেন আরো জুড়ে। মার নাম, বাবার নাম। যারা আইতে পারতেছে না, বুট খায়, চকলেট খায়, বিড়ি খায়, সানাসুর খায়, চা পান করতেছে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে না, এই তারারে শয়তানও ধরছে, খবিসি ধরছে, নির্বিসি ধরছে, ধোঁকা দিছে আর কি। কেন যাইস না, যাই লাভ হইব কি? আপনারা আটকাইতেও পারছেন না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কালকে আমি টেলিফোনে সন্ধ্যার সময় তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা পোস্টারটা একটু পাঠান। তো কালকে পোস্টার পাঠানোর পরে আমি এখানে পাইলাম বিষয় হচ্ছে জান্নাত এবং জান্নাতে যাওয়ার সহজ উপায়। বলেন না মারহাবা। খুব দারুণ এবং করুণ ভালো একটি প্রশ্ন। আমি কালকে থেকে চিন্তা করলাম, এত ছোট্ট করে একটি প্রশ্ন করলো আমাকে, দারুণ একটি প্রশ্ন। সহজে জান্নাতে কিভাবে যাওয়া যায়? রাস্তা আছে, বলেন আলহামদুলিল্লাহ। একদম সহজে জান্নাতে কিভাবে যাওয়া যায় এই ব্যবস্থা, বলেন না এই ব্যবস্থা? আওয়াজ করে বলতে এই ব্যবস্থা আছে। কে কে জান্নাতে যাবেন? দুই হাত তুলে আল্লাহর দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাত নাম। জাহান্নামে কে কে যাবেন? একটু হাত তুলে একটু দেখান তো দেখি। একজনও কিন্তু যাইতে রাজি না। ঠিক না বে ঠিক? একটু কথা বললে আমি খুশি হব। ঠিক না বে ঠিক? সবাই আওয়াজ করে বলেন ঠিক। জাহান্নামে যাওয়ার জন্য পৃথিবীর একটা পাগল রাজি নেই। সারাদিন ল্যাংটইয়ান আছে,
এই বড় দাড়ি, এই বড় মুছ, সাদা কাপড়, শালু কাপড়। ওই পাগলার যদি জিজ্ঞেস করা হয় তুমি কি জাহান্নামে যাবে, না বেটা আমি জান্নাতে যাই। নামাজও পড়ে না, রোজাও রাখে না, পেশাবও করে, পায়খানাও করে, ঢিলা নাই কুলুপ নাই, বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, এরপরেও জান্নাতের আশা। ঠিক না বে ঠিক? কথা বলেন না। জাহান্নামে যাইতে পৃথিবীর মানুষ একজনও রাজি না, কিন্তু তারপরও কিছু সংখ্যক মানুষ জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না বে ঠিক? এই জাহান্নাম থেকে বেঁচে কিভাবে জান্নাতে যাওয়া যায়? সহজ, দারুণ এবং করুণ সুব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। জুড়ে বলেন মারহাবা। জাদু বুঝেন তো? জাদু, জাদু বিশ্বাস করেন তো? জাদু 100%। আল্লাহর রসুলকেও জাদু করেছিল। আল্লাহর রসুলকে যদি জাদু করতে পারে, আপনাকে আমাকে পারবে না? 100% পারে। জাদু থেকে বাঁচার সহজ একটি রাস্তা আছে। কোনোদিন আপনাকে জাদু করতে পারবে না, বান টুনা তাবিজ দিয়ে কিছু করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা আমল করবেন আজকে থেকে। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়বেন সূরা ফালাক আর নাস দিয়ে। পারবেন? পারবেন? এই নিয়ত করে আমি 2 রাকাত নফল পড়তেছি সূরা ফালাক আর নাস দিয়ে, নফলের সব পাইবেন। আর জাদু, বান, তাবিজ কোনোদিন আপনাকে আক্রান্ত করতে পারবে না। জুড়ে বলেন মারহাবা। আমি করি, আপনারা এই আমলটা করবেন। বলেন ইনশাআল্লাহ। আরেকটি তন্ত্র মন্ত্র আছে, ছোট্ট আরেকটি জাদু আছে। এই জাদুটা আমি এখন বলবো না। যারা আমাকে ছেড়ে চলে যান ঠকবেন। আমি যতক্ষণ আসি আপনারা ততক্ষণ থাকবেন তো? কে কে থাকবেন দেখি? 2 হাত তুলে দেখেন তো, ওয়াদা করেন তো। 2 জনে উঠাইছে না, চালাক মানুষ, ওই দেখেন সবাই 2 হাত তুলে হাত। আমি এত লম্বা ইতিহাস ধরবো না, এত লম্বা আলোচনা করব না, যে আমারও বিরক্ত হয় আপনাদেরও বিরক্ত হয়। এত লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ। কম সময়ের ভিতরে মাইক ছেড়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তবে লাস্টে আমি আজকে আপনাদের একটি তন্ত্র মন্ত্র দিয়ে দিব, ছোট্ট করে একটি জাদু দিয়ে দিব, একটা মন্ত্র শিখাই দেব। এই মন্ত্রটা যদি দৈনিক আপনি পড়তে পারেন, জীবনের গুনাহটি মাফ করবে কে? তো আসতে বললেন, আল্লাহর নামটা বলতো আপনাদের এত কষ্ট হচ্ছে। জুড়ে বলেন জীবনের গুনাহ মাফ করবে কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে না? পারে। জীবনের গুনাহটিও মাফ করে দিবেন। আল্লাহ ওয়াদা করছেন আমি তোমাদেরকে জান্নাত দেব। এত আস্তে করে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহটিও মাফ করে দিবেন, জান্নাতও দিয়ে দিবেন। তো সুবহানাল্লাহ আস্তে না জোরে? একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। ওই মন্ত্রটা আমি পরে দিব। আর আগে এই মন্ত্র দিলে আপনি আমার ফালিয়ে বাঁকবেন যে আমি গুনাহ মাফ করছি, জান্নাত তো পাইছি, আর ওয়াজ শোনার দরকার নাই। এটা আমি পরে দিব। যদি আপনি চইলা যান আপনার লস হইবে, নিয়ে যাইবেন তো ইনশাআল্লাহ। আর যদি ফাঁকে চইলা যান আমার নিয়ে যাইতে, একা যাইতে পারতেন না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষের হেদায়েতের জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, নবীজির শাফায়াত পাওয়ার জন্য, এই পৃথিবীতে শান্তি পাওয়ার জন্য, কবর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহজ করে এই পৃথিবীর মধ্যে কোরআনের কিছু আয়াত নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আজকে 21টি কথা বলবো। কালকে থেকে আমি রিসার্চ করেছি কথার উপর ভিত্তি করে কি আলোচনা আজকে করা যায়। ট্রেনে বসে বসে আসার সময় কল্পনা আমি করেছি ইনশাআল্লাহ। এই 2 হাতের মধ্যে কয়টি আঙ্গুল আছে বলতে হবে। আপনারা কি হাতটি উঠাইতে পারবেন একটু আল্লাহর হস্তে? এই 10টি আমল যদি করতে পারেন
আর 10টি কবিরা গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন, এই 10টি আমল যদি করতে পারেন, 10টি কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, একটু পরে আমি একটি তন্ত্র মন্ত্র দিয়ে যাবার, এই মন্ত্রটা যদি দৈনিক পড়তে পারেন, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম করে বলে যাব, এই পৃথিবীতে কোনোদিন অশান্তি হবে না, কবর আযাব হবে না। যেই দিন মৌত হবে, ইমানের সাথে মৌত হবে, শাহাদাত নসিব হবে, আল্লাহর দিদার নসিব হবে, নবীজির শাফায়াত নসিব হবে, আল্লাহর জান্নাতে যেতে পারবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর আর আলো, আর এসেছে একখানি কিতাব। আল্লাহর পক্ষ থেকে 2টি বস্তু এসেছে, একটি হলো নূর, আরেকটি হলো কিতাব। নূর আর আলো হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান ছেড়ে ছেড়ে খুলে খুলে বলতে হবে, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হলো কিতাব, যেই কিতাবটা পৃথিবীর মধ্যে ছিল না, আকাশে ছিল না, পাহাড়ে ছিল না, পর্বতে ছিল না, সমুদ্রে ছিল না, খালে বিলে ছিল না। ওই কিতাব ছিল লৌহে মাহফুজের ভিতরে। গান সুবহানাল্লাহ। ওই কিতাবের নাম শুধু কিতাব নয়, ওই কিতাবের নাম ফুরকান, ওই কিতাবের নাম হুদা, ওই কিতাবের নাম শিফা, ওই কিতাবের নাম জিক্র, ওই কিতাবের নাম তানজিল, ওই কিতাবের নাম কুরআনুল কারীম। ও যুবক ছেলেরা, ও বুড়ো বুড়ো বাবারা, হাতে পায়ে ধরে কথাগুলো বলে যাই, পর্দা নিশির মা বোনেরা গো, আপনাদের কিসমত ভালো, আপনাদের ভাগ্য ভালো। কেননা এই এলাকার মধ্যে একটি কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হয় না হয়? সবাই আওয়াজ করে বললো আমি খুশি হব। পড়া হয় না হয়? এই মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হয়, আপনার হাদিস পড়া হয়। আপনার এরিয়ার মধ্যে প্রাইমারি স্কুল আছে, আপনার হাই স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে। ওই প্রাইমারি স্কুলের মধ্যে জুনিয়র সিনিয়র, আপনার কি বলে কলেজ ইউনিভার্সিটির মধ্যে কোরআন পড়া হয় না, হাদিস পড়া হয় না, ওযুর ফরজ, তায়াম্মুমের ফরজ, গোসলের ফরজ, এই সমস্ত মাসলা মাসাইল। ঈমান মজবুত করতে হলে, আল্লাহকে পেতে হলে, রসুলকে পেতে হলে, আল্লাহর জান্নাত পেতে হলে, স্কুলে কলেজে কখনো আপনি এই সমস্ত কথাগুলো পাবেন না। বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, স্কুল কলেজের প্রয়োজন আছে। এই পৃথিবীতে চলতে হলে স্কুল কলেজের প্রয়োজন আছে, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন মাদ্রাসার। বলেন ঠিক না ঠিক? যদি পৃথিবীতে কওমি মাদ্রাসা না থাকে, কোরআন থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না, হাদিস থাকবে না, এই পৃথিবীর মধ্যে আপনার আমার ঈমান থাকবে না, সব কিছু জিরো হয়ে যাবে। তাম পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিত একমত যে পৃথিবীর মধ্যে কওমি মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পৃথিবীর মধ্যে ইসলাম থাকবে। যেই দিন কওমি মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, কওমি মাদ্রাসা থাকবে না, ওই দিন পৃথিবী থেকে ধীরে ধীরে বিদায় নিয়ে ইসলাম চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা, আপনাদের কিসমত ভালো, এই এলাকার মধ্যে একটি কওমি মাদ্রাসা আছে। ভাইরা আমার, এই মাদ্রাসার মধ্যে পড়া হয় আপনার কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস বলেন ঠিক না বে ঠিক? ঈমান আর আমলের কথা এই মাদ্রাসার মধ্যে ট্রেনিং দেওয়া হয়। এমন ট্রেনিং এই মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, আর পৃথিবীর কোথাও এত সুন্দর ট্রেনিং দেওয়া হয় না। বলেন ঠিক না বে ঠিক? ওই বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে, এলাকার মধ্যে ইট বিক্রি হয়, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ইট পাওয়া যায়। বলেন ঠিক না ভাই ঠিক? বন্ধুরা আমার,
1 নম্বর ইট, 2 নম্বর ইট, 3 নম্বর ইট বাট্টার মধ্যে পাওয়া যায়। ওই প্রথমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ইট করতে হলে প্রথমে আপনি মাটি থেকে কাদা করতে হয়। কাদা এরকম সুন্দরভাবে করতে হবে, এটা নরম করতে হবে না, শক্ত করতে হবে না, খরমার মধ্যে দিতে হবে। খরমার মধ্যে দেওয়ার পরে ওই মাটির মধ্যে ছেড়ে দিতে হবে, রৌদ্রের তাপ দিতে হবে। তারপরে ধীরে ধীরে আপনি বাট্টা বানাইতে হবে, বাট্টার ভিতরে দিতে হবে, আগুন দিতে হবে, জ্বালাইতে হবে। তারপরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ইট বাহির হয়। বলেন ঠিক না বেঠিক? তদ্রূপ ওই মাদ্রাসার মধ্যে আপনার মুসলমানের মধ্যে যেরকম ভাবে ইমান আর আমল তৈরি করতে হলে এই কারখানার প্রয়োজন আছে। এই কারখানা না থাকলে ইমান আর আমল হবে না, কোরআন আর হাদিস হবে না। বন্ধুরা আমার, এখান থেকে এমন ইমান তৈরি হবে, কোরআন তৈরি হবে, সেই ইমানে, যেই কোরআনে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর আর আলো, আর এসেছে একখানি কিতাব। নূর আর আলো হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলকে পেতে হলে, আল্লাহর রাসূলের দিদার পেতে হলে, আল্লাহর রাসূলের সাথে জান্নাতে বসবাস করতে হলে বন্ধু 10টি আমল পৃথিবীর মধ্যে করা লাগবে। সবাই হাত তুলে বলতে হবে কয়টি আমল? সবাই বলেন কয়টি আমল? বন্ধুরা আমার, এই 10টি আমল যদি আপনার মধ্যে, আমার মধ্যে যদি 100% চলে আসে, আমি শফিকুল ইসলাম এখানে আজকে লিখিত দিয়ে যাব, আপনার দ্বারাই কোনোদিন চুরি হবে না, জিনা হবে না, কোনোদিন পরের হক নষ্ট করবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, বড়দের সম্মান কোনোদিন ক্ষতি করবেন না, নষ্ট করবেন না, ছোটকে স্নেহ করবেন, বড়কে ইজ্জত করবেন, আলিম উলামাদেরকে সম্মান করবেন। বাবার, এই 10টি আমল যদি আপনি করতে পারেন, কোনোদিন পৃথিবীর মধ্যে আপনার অশান্তি হবে না। বন্ধুরা আমার, সমস্ত শরীরে ব্যথা ঔষধ দিব কথা। আজকে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি, ভাই বোনের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্ত্রী স্বামীকে কথা বলে, স্ত্রী স্বামীর কথা শোনো না, স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীর কথা শোনো না, আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, আপন ভাই বোনের সাথে কথা বলে না, চাচা ভাতিজার সাথে কথা বলে না, ভাতিজা চাচার সাথে কথা বলে না, বন্ধু বন্ধুর সাথে দুশ্মনী করে, বন্ধু বন্ধুকে আক্রমণ করে, হত্যা করে। বলেন ঠিক না বেঠিক? একমাত্র কারণ হলো আপনার মধ্যে ঈমান আর আমল না থাকার কারণে আজকে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। চরিত্র যদি 100% সুন্দর করতে হয়, এই 10টা আমল আপনি যদি পৃথিবীর মধ্যে করে যেতে পারেন, আমি শফিকুল ইসলাম বলে গেলাম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আপনার দ্বারাই কোনোদিন পৃথিবীর মধ্যে কোনো মানুষ কষ্ট পাবে না। চিৎকার করে বলে দেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, দাওয়াত দিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর দিদারে পেতে চাই, আমি আল্লাহর জান্নাত যেতে পেতে চাই, তারা যদি পৃথিবীতে শান্তি পেতে চায়, তারা যেন আপনার অনুকরণ করে। কেমন করে অনুকরণ ভাইয়েরা? ওই যে কাগজের মধ্যে লিখেছি সহজভাবে কেমন করে জান্নাতে যাওয়া যায়, কথা কটু ভালো করে বুঝে যান, শিখে যান, কণ্ঠস্থ করে যান, আমল নিতে বসে যান। হতে পারে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যেতে পারে। বন্ধু, কথাগুলো শুনে যান, আমল করবেন। যদি আমল করতে পারেন, দুনিয়াতে কোনোদিন অশান্তি হবে না। বন্ধুরা আমার, কেমন অনুকরণ? 10টি দায়মি সুন্নত। 1 নম্বর দায়মি সুন্নত হলো দাড়ি রাখা। সবাই একটু হাতটা লাগান তো, সবাই বলেন কি রাখা? যারা দাড়ি রাখতে পারলেন এখনই বলতে পারেন আলহামদুলিল্লাহ। যারা এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারলেন না, আপনার মতন হতভাগা কে হতে পারে রে বাবা? বন্ধুরা আমার, দুঃখের সাথে কথা বলি,
বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। আমার হিন্দু ভাই দাঁড়িয়ে আছে না নাই? একটু কথা জুড়ে আওয়াজ করে বললে আমি খুশি হতাম। আমার হিন্দু ভাই নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, ছোট হোক বড় হোক দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে নিয়ে দিল্লি থেকে কলকাতা যায়, দিল্লি থেকে আপনার আমেরিকা যায়, চীন যায়, লন্ডন যায়, পাকিস্তান যায়, ইরান যায়, ইরাক যায়, বাংলাদেশ যায়, সৌদি আরব যায়, কাতার যায়। ওই নরেন্দ্র মোদী দিল্লি কলকাতা বোম্বে থেকে যদি সারা বিশ্ব ওই আপনার ফ্লাইট দিয়ে যদি ভ্রমণ করতে পারি দাঁড়িয়ে নিয়ে, ও যুবক ছেলেরা, ও বুড়ো বুড়ো বাবারা গো, এখনো পর্যন্ত তুমি দাড়িগুলো রাখতে তোমার কেন লজ্জাবোধ হয়? ভারতের একজন কবি যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তার ইতিহাস পড়বেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই, বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, রবীন্দ্রনাথ ঠাকুর তো মুসলমান না, রবীন্দ্রনাথ ঠাকুর তো আমার হিন্দু ভাই। কত বড় একজন শিক্ষিত মহাপণ্ডিত, একজন কবি, তার গদ্য পদ্য আমি পড়েছি। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই। রামদেব, রামকৃষ্ণ কত বড় শিক্ষিত পণ্ডিত, তাদের ইতিহাস পড়বেন, তাদের চেহারা দেখবেন। রামদেবের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই, রামকৃষ্ণের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই, শ্রী শ্রী শঙ্করাচার্যের জীবনে কোনোদিন দাড়ি কেটে নাই। ভারতবর্ষের একটা রাজ্য, এই রাজ্যের নাম হচ্ছে পাঞ্জাব। ওই পাঞ্জাবের মধ্যে হাজারো হাজারো লাখো লাখো মানুষ আছে। আপনারা বলেন তারা কি দাড়ি কাটে নাকি? সবাই বলেন তারা দাড়ি কাটে নাকি? তারা কি সবাই মুসলমান নাকি? আমার হিন্দু ভাইয়েরা, তারা যদি ওই পাঞ্জাবের মধ্যে তারা যদি সবাই দাড়ি রাখতে পারে, ও মুসলমানের বাচ্চারা, এখনো পর্যন্ত তোমার আমার থুতার মধ্যে দাড়িগুলো আসতে পারলো না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জবান থেকে শুনে শুনে দাওয়াত দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছে, ঈমান আর আমলের পরে, ঈমান আর আমলের পরে দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারো, কঠিন কিয়ামত পর্যন্ত কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। এই দাড়ির কারণে যদি কবর আযাব মাফ হয়ে যায়, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রশ্ন করি, দাড়ি রাখার দরকার আছে না নাই? সবাই বলেন, সবাই আওয়াজ করে বলেন, দাড়ি রাখার দরকার আছে না নাই? এখনো পর্যন্ত কেন দাড়িগুলো রাখতে পারো না? হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আজকে অন্তত তওবা করে নাও। তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ, জীবন ভরে অপরাধ করেছি, ভুল করেছি, দাড়ি কেটেছি, আর কোনোদিন দাড়ি কাটবো না। ত্রিপুরা থেকে হুজুর আসিয়া বলেছে, দাড়ি নিয়ে কবর গেলে, দাড়ির কারণে কিয়ামত পর্যন্ত যদি কবর আযাব মাফ হয়ে যায়, আমি আর কোনোদিন দাড়ি কাটবো না। সবাই দুই হাত তুলে আজকে ওয়াদা করেন আল্লাহর কাছে। সবাই হাত তুলুন, সবাই বলুন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। হাত নামান বাবা, এটা আমার কথা না, আপনার কথা না বাবা রে। এমন এমন একজন মহাপুরুষ, মহান ব্যক্তিত্ব, যার জীবনে পৃথিবীতে একটি পাপ করে নাই, একটি মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন একটা পাপাচার পৃথিবীর মধ্যে করে নাই। ওনার নাম জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত মানুষের কথা মিথ্যা হতে পারে, এদিকে সেদিকে হতে পারে বাবা, নবীজির জবান দিয়ে যেই কথা বাহির হয়, আর এই কথার উপরে যদি আমল করতে পারো, তুমি এক নম্বর মুসলমান হয়ে ঈমান নিয়ে কবরে যেতে পারবা। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এক নম্বর হলো দাড়িগুলো রাখতে হবে, দুই নম্বর হলে মাথার মধ্যে টুকি দিতে হবে। আজকে মুসলমান মাথার মধ্যে টুকি দিতে চায় না। জুম্মার দিন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে আজান দেয়, অনেক যুবক ছেলেরা আছে এখনো পর্যন্ত তারা মাথার মধ্যে টুকি দিতে চায় না। তারা জুম্মার দিন ওযু করে ঘর থেকে বাহির হয়ে যায়, টুকিটা পকেটের ভিতরে রাখে। ওই মসজিদের ভিতরে যাওয়ার পরে পকেট থেকেই বাহির করিয়া মাথার মধ্যে দেয়। এরকম কিছু মুসলমান আছে না নাই? আওয়াজ করে বলেন, এরকম কিছু মুসলমান আছে না নাই? বাবা, এটা অন্য কোনো সমস্যা না, এটা এই সমস্যা হলো তার ইমানের কম জুরি আছে। ইমানের কম জুরি থাকার কারণে এখানে পকেট পর্যন্ত টুকি থাকে। হাতে ধরে পায়ে ধরে কথাগুলো বলে যায়, বাবা
মাথার মধ্যে যদি তুকিয়ে দিতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগবে না। বলো সুবহানাল্লাহ। 3 নম্বর দায়মি সুন্নত হচ্ছে বাবা, এই মাথার মধ্যে 5টা দায়মি সুন্নত। 1 নম্বর দাড়িগুলো রাখবে, 2 নম্বরে মাথায় তুকি দিবে, 3 নম্বরে মুসকে খাটো করবে, আমার মতন কেচি দিয়ে ছোট্ট ছোট্ট করে রাখবে। অনেক যুবক ছেলেরা আছে মুছ দিয়ে স্টাইল করে, আছে না? মুখ দিয়ে মুছ রেখে স্টাইল করে। আমি অনুরোধ করব, মুছ দিয়ে তুমি কোনোদিন স্টাইল করবা না, মুছ খাটো করবা, ছোট্ট ছোট্ট করে রাখবা। 3-4 নম্বরে মাথার চুলকে 3 তরিকায় এক তরিকায় রাখবা, না হয় আমার মতন ছোট্ট করে রাখবে, না হয় কানের লতি পর্যন্ত রাখবে, না হয় মুন্ডাইয়া ফেলবে। 3 তরিকায় যাই কোনো একটা তরিকা রাখবে। 5 নম্বরে দায়মি সুন্নত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওযু করার আগে তুমি দৈনিক কমপক্ষে 5 বার মাসওয়াক করবে। আমি অহংকার ফকর করে বলছি না, আমি দৈনিক 10 থেকে 12 বার মাসওয়াক করি ইনশাআল্লাহ। আমি ফকর করি না, অহংকার করে বলছি না। আমি আপনাদের নসিহতের জন্য এই কথাটা বলছি। আমার উস্তাদ যেই দিন বলেছিল ক্লাসের মধ্যে আমি 10 বার 12 বার মাসওয়াক করি, আমি আমার উস্তাদকে জিজ্ঞেস করলাম, হুজুর দৈনিক তো 5 বার মাসওয়াক আমরা করি, আপনি 10 বার 12 বার কিভাবে করেন? তখন হুজুর ক্লাস বলল বাবা, আমি যখন ভাত খাই, খাওয়ার পরে মেসওয়াক করি, আমি যখন ওযু করি, ওযু করার আগে মেসওয়াক করি, আমি যখন ঘুমের ঘরে যাই, ঘুমানোর আগে আমি মেসওয়াক করি, আমি যখন রাত্রে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার সাথে সাথে আমি মেসওয়াক করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এরকম ভাবে আমল করেছে। আপনারা যদি পারেন আজকে থেকে মেসওয়াক আমল করবেন। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। মেসওয়াকের মধ্যে 70টা ফায়দা আছে, 70 লাভ আছে বাবারে। 1 নম্বর ফায়দা হলো ঈমানের সাথে মওত হবে, শাহাদাত নসিব হবে, ঈমানের সাথে মওত হবে। এর চেয়ে বড় পুরস্কার পৃথিবীর মধ্যে আর কি হতে পারে? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে যদি তুমি দৈনিক 5 বার মেসওয়াক করতে পারো, যেই দিন মওত হবে ঈমানের সাথে মওত হবে। এর চেয়ে বড় পুরস্কার দুনিয়াতে আর আছে নাকি? বাবা আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি যাই, এই মাথার মধ্যে 5টি দায়মি সুন্নত। 1 নম্বরে দাড়িগুলো রাখবে, 2 নম্বরে মাথায় তুকি দিবে, 3 নম্বরে মুসকে খাটো করবে, 4 নম্বরে মাথার চুলকে 3 তরিকার এক তরিকা রাখবে, 5 নম্বরে মেসওয়াক করবে, 6 নম্বরে দায়মি সুন্নত হচ্ছে পাঞ্জাবি পরবা। বাবা আজকে ছেলেরা পাঞ্জাবি পরতে চায় না, শার্ট প্যান্ট পরে অনেক ছেলেরা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ও যুবক ছেলেরা, কথাগুলো মনে রাখিও। যদি তুমি পায়জামা পাঞ্জাবি পরো, আল্লাহর রাসূল খুশি হবে। যদি তুমি শার্ট প্যান্ট পরো, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বাধা নাই। যদি শার্ট প্যান্ট পরো তুমি সুন্নতের সওয়াব পাইতা না। যারা পায়জামা পাঞ্জাবি পরতে পারলো 100 শহীদের সওয়াব নিয়ে কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। 6 নম্বরে দায়মি সুন্নত হচ্ছে পাঞ্জাবি পরা। 7 নম্বরে দায়মি সুন্নত হচ্ছে दोनों হাত পায়ের নখগুলো সাফাই করা। 8 নম্বরে দায়মি সুন্নত হচ্ছে হাতের নিচের বগলের পশমগুলো সাফাই করা। 9 নম্বরে দায়মি সুন্নত হচ্ছে নাভির নিচের পশমগুলো সঠিক সময়ে সাফাই করা। 10 নম্বরে দায়মি সুন্নত হচ্ছে পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে ঢিলা কুলুপ ব্যবহার করা। এই 10টি দায়মি সুন্নতের উপর যদি আমল করতে পারো, আমি গুনাহগার শফিকুল ইসলাম বলে গেলাম, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জোরে জোরে কও সুবহানাল্লাহ। এই 10টি আমল যদি করেন, আপনার দ্বারাই কোনোদিন মিথ্যা আসবে না, আপনি কোনোদিন চুরি করবেন না, আপনি কোনোদিন পরের হক নষ্ট করবেন না, মা বাবার সাথে নাফরমানি করবেন না, এলাকার হক নষ্ট করবেন না, আলিম উলামাদের মনে কোনোদিন কষ্ট দিবেন না, মুরব্বীদের মনে কোনোদিন কষ্ট দিবেন না, ছোটদেরকে স্নেহ করবেন, মায়া মমতা করবেন। বাবা এই 10টি দায়মি সুন্নত যদি আপনার মধ্যে চলে আসে, আপনার ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কষ্ট আছে বন্ধুরা আমার, লম্বা আলোচনা করবো না, 1.5 ঘন্টা আলোচনা করব। ধৈর্য ধরে বসেন, 2-1টি কথা নিয়ে যান।
আমি প্রথমেই বলেছি আজকে 20টি কথা বলবো, আর লাস্টে একটি ছোট্ট করে একটি মন্ত্র দিয়ে দিব। ওই মন্ত্রটা যদি দৈনিক আপনি পড়তে পারেন, জীবনের গুনাহটি মাফ করে দিবে কে? জান্নাত দিব কে? ওই ছোট্ট মন্ত্রটা নিয়ে যাবেন তো? কে কে নিয়ে যাবেন? 2 হাত তুলে দেখান। মনে আছে তো আপনাদের? আমার কিন্তু মনে আছে। বন্ধুরা আমার, তারপরে হলো 10টি কবিরা গুনাহ। আবার 2 হাত তুলেন উপরের দিকে, কষ্ট করে উঠে। অনেকের চোখে ঘুম আসছে, হাত উঠাইলে ঘুম চলে যাবে। হাত তুলেন, এভাবে লাড়া দেন তো দেখি, বাস হাত, মানে ক্লান্তি চলে যাবে, এই জন্য হাতটা লাড়া দেওয়াইলাম। বন্ধুরা আমার, এটা আমার কথা না, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এমন কিতাব, এমন গ্রন্থ, এমন কোরআন, এইটা বাইবেলের কথা না, জিন্দাবেস্তার কথা না, মহাভারতের কথা না, গীতার কথা না, অঙ্কের কথা না, বিজ্ঞানের কথা না, ভূগোলের কথা না, ইতিহাসের কথা না, এটা হলো কোরআনের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর কিছু কথা এদিক সেদিক হতে পারে, মিথ্যা হতে পারে, আল্লাহর কালামের কথা এদিক সেদিক কখনো হতে পারে না। পৃথিবীর অনেক জ্ঞানীগুণী পণ্ডিত রাইটার, তারা চেষ্টা চালাইছেন কোরআন কিভাবে ভুল ধরা যায়। যত মানুষ কোরআনের ভুল ধরতে এসেছে, এই কোরআনের পাশে ভুল ধরতে আসে ইসলাম কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে এত জাদু, এত মন্ত্র, এত মুজিজা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দিয়েছেন। ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে যত আশ্চর্য জিনিস আছে, আসানক জিনিস আছে, সবচেয়ে বেশি আছে কোরআনের মধ্যে। কোন সুবহানাল্লাহ। আজকে কোরআনের আমরা পড়তে চাই না, হাতে নিতে চাই না, বুকে নিতে পারি না, চুমু খেতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না। কোরআনের প্রতি আমাদের আকীদা নাই, ঈমান নেই, বিশ্বাস নেই। এই জন্য কোরআনের মুজিজা আপনার মধ্যে, আমার মধ্যে আসতে পারে না। আল্লাহর কসম করে বলে যাই, কোরআনের কথা একটি মিথ্যা নয়। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। 3টি গুনাহ করলে মানুষ মুনাফিক হয়ে যায়। সবাই আওয়াজ করে বলেন, কয়টি গুনাহ করলে মানুষ মুনাফিক হয়ে যায়? যেই 3টি গুনাহ করলে মানুষ মুনাফিক হয়, ওই মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কিন্তু ওই মানুষ এই 3টি গুনাহ বেশি বেশি করে। হিন্দুর মধ্যে মুনাফিক নাই, কাফিরের মধ্যে মুনাফিক নাই, বৌদ্ধের মধ্যে মুনাফিক নাই, ট্রাইবেলের মধ্যে মুনাফিক নাই, পৃথিবীর ইহুদির মধ্যে মুনাফিক নাই, এই পৃথিবীর মধ্যে কোনো জাতির মধ্যে মুনাফিক নাই। একমাত্র মুনাফিক পাওয়া যায় মুসলমানের মধ্যে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট, জ্বালা, যন্ত্রণা যারা দিয়েছিল, তারাই ছিল মুনাফিকের বাচ্চা। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 3টি গুনাহ করলে মানুষ মুনাফিক হয়ে যায়। 1 নম্বর হলো মিথ্যা কথা বলা। সবাই বলতে হবে 1 নম্বর কি? আওয়াজ করে বলেন। আহারে, আজকে মানুষ যদি মিথ্যা কথা না বলে, পেটের ভাত হজম হয় না, ঠিক না? ঠিক। ঘুম থেকে ওঠার পরে মিথ্যা কথা বলে, বাজারে গেলে মিথ্যা কথা বলে, মসজিদে গেলে মিথ্যা কথা বলে, মাদ্রাসা গেলে মিথ্যা কথা বলে, কলেজে গেলে মিথ্যা কথা বলে, ইউনিভার্সিটিতে গেলে মিথ্যা কথা বলে, রাস্তায় গেলে মিথ্যা কথা বলে, যেখানে যায় সেখানেই ব্যবহার করে মিথ্যা, 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 মিথ্যা। সমস্ত গুনার মায়ের নাম হলো মিথ্যা। সমস্ত গুনার মায়ের নাম হলো মিথ্যা। বন্ধুরা আমার, সারা পৃথিবীর মধ্যে যত মিথ্যা কথা আছে, সমস্ত মিথ্যাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর সমস্ত গুনাহকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর মিথ্যাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, মিথ্যার গুনাহ ওজনটা অনেক ভারী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী গিয়ে ফরিয়াদ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক পাপাচার করি, আমি অনেক গুনাহ করি, আমি চুরি করি, জিনা করি, বদমাশি করি, আমি পাগলামি করি, এদিক সেদিক করি, আমি আপনার দরবারে উপস্থিত, এমন একটি আমল আপনি আমাকে ট্রেনিং দিয়ে দেন,
এমন একটি আমল আপনি আমাকে দিয়ে দেন, এই আমলটা করলে যেন আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবী, তুমি মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলিও না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, যদি আপনি মিথ্যা কথা ছাড়তে পারেন আল্লাহর জান্নাতে যেতে পারবেন। অনেক লম্বা ইতিহাস। যদি মিথ্যা কথা না ছাড়তে পারেন আল্লাহর জাহান্নামে চলে যাবেন। এই জন্য হাতে ধরি পায়ে ধরি কথাগুলো বলে যাই ভাইয়ারা। তিনটি বড় মারাত্মক কবিরা গুনাহ। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না, 3 নম্বরে ওয়াদার খেলাপ করা যাবে না। মুখস্থ করেন ভাইয়ারা আমার। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না, 3 নম্বরে ওয়াদার খেলাপ করা যাবে না। এই 3টি গুনাহ বড় মারাত্মক কবিরা গুনাহ। মুসলমানের সন্তান আজকে এই 3টি গুনাহ বেশি করে করে। এই 3টি গুনাহ যদি আপনি করেন জাহান্নামের তলদেশে আপনি বসবাস করতে হবে ভাইয়ারা আমার। নমরুদ, ফিরআউন, সাদ্দার, শাহ, আবু জাহেল, কারুন, উতবা যেই জাহান্নামে যাবে ওই জাহান্নামের তলদেশের মধ্যে থাকবে মুনাফিকের বাচ্চারা। কন্যা উযুবিল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? লম্বা আলোচনা করব না তো, 1.5 ঘন্টা। ছাত্র ভাইয়ের একটু ধৈর্য ধরে বসো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কম সময়ের ভিতরে মা এক ছেড়ে দিব। বাবা আমার কলিজায় কষ্ট দিও না, অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ। আরো 3টি কবিরা গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক মস্ত বড় অপরাধ। আজকে মুসলমানের সন্তান শিরিক করে, ওই মাজারে যায়, মাজারে গিয়ে কি করে? আগরবাতি দেয়, মোমবাতি দেয়, শালুবাতি দেয়, মুরগ দেয়, হাঁস দেয়, গরু দেয়, ছাগল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, টাকার মান্নত করে। ওই মাজারে যাওয়া, মাজারে সেজদা দেওয়া, মাজারে কোনো মান্নত করা, এগুলা হলো শিরিক। ও হাইলাকান্দি রে ভাইয়ানা, যদি তুমি মাজারে যাও একমাত্র জিয়ারত করতে পারবে। কোনো দিন মাজারে কোনো টাকা পয়সার মান্নত করবে না, টাকা পয়সা দিবে না, মুরগি দিবে না, গরু দিবে না, বকরি দিবে না। বাবা যদি এই সমস্ত কিছু দিতে ইচ্ছা হয় একমাত্র এই নবীর ঘরে, তুমি নবীর ঘর মাদ্রাসার মধ্যে দিবে। বন্ধুরা আমার, ওই মাজারে যদি সেজদা দাও, এই সমস্ত কিছু দাও, তাহলে শিরিক হবে। এটার সাথে আরো মারাত্মক 2টা কবিরা গুনাহ আছে। 2 নম্বরে কবিরা গুনাহ পায়ের টাকনোর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। 3 নম্বরে কবিরা গুনাহ হলো জিনা। জিনা 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 এখন বাজারে এত সস্তা হয়ে গেছে। অনেক ছেলেরা মেয়েরা জিনা করে, মা জানে বাবা জানে, মা বাবা জানার পরও মা ওই ছেলের মেয়ের শায়েস্তা করে না। ও বৃদ্ধ বৃদ্ধ বাবারা, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায় সঠিক সময়ে শাদীর ব্যবস্থা করে দিবে। তোমার ছেলে যদি উপযুক্ত হয়ে যায় অতি তাড়াতাড়ি করে তার শাদীর ব্যবস্থা করে দিবে। কোনো কারণে যদি তোমার ছেলে তোমার মেয়ে জিনা করে, কঠিন কিয়ামতের ময়দানে মনে রাখিও ও মা বাবা, ওই ছেলে আর মেয়ের সাথে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, শিরিক করা যাবে না, পায়ের টাকনোর নিচে কাপড় পরা যাবে না, জিনা করা যাবে না। এই 3টি গুনাহ বড় মারাত্মক কবিরা গুনাহ রে বাবা। প্রথমে 3টি বললাম, এখন 3টি, আর 4টি বড় মারাত্মক কবিরা গুনাহ। গভীর মনোযোগ। এই 10টি কবিরা গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো, ওই যে কাগজের মধ্যে লিখেছে সহজ করে কিভাবে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, জান্নাতে যাওয়ার সহজ উপায়, এর চেয়ে সহজ উপায় আমার কাছে আর নাই, আমি খুঁজে খুঁজে পাই না। এই 10টি দাইমি সুন্নাত আর এই 10টি কবিরা গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো, একবারে সরাসরি তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর 4টি কবিরা গুনাহ হলো, 1 নম্বর হলো মদ পান করা, মদের সাথে তাস, মদের সাথে জুয়া, মদের সাথে ট্যাবলেট। খায়নি দেশে অনেক ছেলেরা খায় না, কি জানি ট্যাবলেট খায়, ক্যাপসুল খায়, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা নেশা করে মদ। এরকম ভাবে পান করে মনে হয় যেন সে শরবত পান করে, পানি পান করে। এটা যে মদের বুঝল সে টের পায় না। ও যুবক ছেলেরা, এই এলাকার কোনো যুবক ছেলে যদি মদ পান করো,
তাস খেলো, জুয়া খেলো, তীর খেলো, যদি ট্যাবলেট খাও, বাড়ি করে বন্ধন রাখিও না। আমি জানি না হাইলাকান্দির মধ্যে বন্ধন আছে কিনা, আমাদের ত্রিপুরা রাজ্য এবং কলকাতার কথা বলছি, প্রায় বাড়ির মধ্যে বন্ধন চলে গেছে। আফসোস আফসোস আফসোস। যদি এই এলাকার মধ্যে বন্ধন আসে, যদি এখানের মধ্যে যদি কারো ঘরে বন্ধন থাকে, আজকে তো বা করেন, কালকে উইথড্র করে দিবেন। এই বন্ধনে যদি জড়িত থাকেন আর এই অবস্থায় যদি আপনার মৌত হয়, মরণ হয়, মনে রাখিয়েন আপনার কপালে লিখা আছে জাহান্নাম, জাহান্নাম। হাতে ধরে পায়ে ধরে কথাগুলো বলে যায়, বন্ধন রাখিও না, বন্ধন হারাম, বন্ধন সুদ, বন্ধন সুদ, বন্ধন সুদ। ও যুবক ছেলেরা, 1 নম্বরে কোনো নেশা পান করা যাবে না। 2 নম্বরে পিতা মাতার নাফরমান সন্তান। আজকে অনেক সন্তান মাকে মা বলে না, বাবাকে বাবা বলে না, আসরা নাই। অনেক চাচা বাতিজার পরিচয় দেয় না, বাতিজা চাচার পরিচয় দেয় না। আরে বড় মারাত্মক কবিরা গুনাহ। 1 নম্বরে মদ পান করা, 2 নম্বরে আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী। যদি আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী এই অবস্থায় যদি আপনার